আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। বিগত 2 দিন ক্লাস দিতে না পারায় দুঃখিত। আজকে আবার আপনাদের এই আগের ক্লাসটির সাথে পুরোপুরি সম্পৃক্ত রেখে, যেহেতু আগে পজিটিভ এন্ড নেগেটিভ আমি করিয়েছিলাম, আজকের ক্লাসে সেটার পূর্ণাঙ্গতা দিব। আজকে 1 এর মধ্যে 4, আগের ক্লাসে ছিল বি ভার্বের উপরে 1 এর মধ্যে 4, আজকে হবে হ্যাভ হ্যাজ এর মধ্যে 1 এর মধ্যে 4। অর্থাৎ একটা থেকে আমাদেরকে 4টে বানানো শিখতে হবে, পরিষ্কার তার অর্থ সহ। এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, আগের ক্লাসটি যারা দেখিনি একদম জলজলে করে লেখা আছে হ্যাভ এবং হ্যাজ ইউটিউবের ক্লাসের উপরে। অথবা আপনি ক্লাসে প্লেলিস্টে চলে যাবেন, যাওয়ার পর ওখানে ইনফরমেটিভ ক্লাস অর্থাৎ তথ্যবহুল আলোচনামূলক যে ক্লাসগুলি আমি রেখেছি, সেই ক্লাসে আপনি আগের আমার মনে হয় 20 নম্বর ক্লাসটি ছিল, সেই ক্লাসটি দেখে আসলে এই ক্লাসটি আপনার পূর্ণাঙ্গতা পাবে। আর আজকেও যদি আপনি নতুন এই ক্লাসটি দেখে থাকেন, তবু আপনি এই ক্লাসে পুরোপুরি উপকৃত হবেন। তবে আগের ক্লাসটি দেখলে অবশ্যই বেশি উপকৃত হওয়া যাবে। আই হ্যাভ আ কার, আই হ্যাভ মানে আমার আছে, আই হ্যাভ আ কার আমার একটা গাড়ি আছে, এটা আমরা শিখেছি। আই হ্যাভ আ কার আমার একটা গাড়ি আছে। আই ডোন্ট হ্যাভ এ কার আমার একটা গাড়ি নাই। আই হ্যাভ আ কার আমার একটা গাড়ি আছে। আমরা যখন আই এর পরে হ্যাভ হ্যাজ এর ব্যবহার পাই, আই উই ইউ যে কোনো সাবজেক্টের পরে যখন হ্যাভ হ্যাজ এর ব্যবহার পাই, তখন আর আমি থাকে না আমার হয়, আমরা থাকে না আমাদের হয়, ইউ মানে তুমি থাকে না তোমার হয়, হি মানে সে থাকে না তার হয়, দে মানে তারা থাকে না তাদের হয়, করিম মানে করিম থাকে না করিমের হয়, ছেলেটা থাকলে ছেলেটা সময় ছেলেটা থাকে না, দা বয়টা ছেলেটার হয়ে যায়। ঠিক এরকম আই মানে আমি থাকলো না আমার হয়ে গেল। আই হ্যাভ আ কার আমার একটা গাড়ি আছে। আই ডোন্ট হ্যাভ আ কার আমার একটি গাড়ি নাই। এখন নিয়ম হলো, যখন আমরা ডোন্ট দিয়ে কোনো জায়গায় নেগেটিভ বানাবো, একদম আমার নিয়মগুলো আসলে সহজ। নিয়ম হলো যে যখন আমরা ডোন্ট দিয়ে কোনো কিছু বানাবো, তখন তার নেগেটিভ বের করার নিয়ম হচ্ছে প্রথমে আমরা একটা ডু নিয়ে চলে আসবো। ডোন্ট পেলেই ডু, মানে ডোন্টটা কোথা থেকে তৈরি হয়েছে? ডোন্টটা তৈরি হয়েছে ডু নট থেকে, ডু নট থেকে তৈরি হয়েছে ডোন্ট। তাহলে আমার ডুটা আমরা পেয়ে যাচ্ছি, তো ডুকে আমরা আগে নিয়ে আসবো। ডুটা নিয়ে আসার পরে আমরা দেখবো সাবজেক্ট কে আছে, সাবজেক্ট আছে আই, তো আইটা আমরা নিয়ে চলে আসলাম, ডু আই। তারপরে যা আছে পুরো বসে যাবে, ডু আই হ্যাভ। তো এখানে আমি তাই দিয়েছি, ডু আই হ্যাভ এ কার, আই হ্যাভ আ কার, আই ডোন্ট হ্যাভ আ কার, ডু আই হ্যাভ আ কার, ডু আই নট হ্যাভ আ কার। অর্থের দিকে যদি আমরা বাংলাতে যাই, আমার একটা গাড়ি আছে, আমার একটা গাড়ি নাই। ডু আই হ্যাভ আ কার আমার কি একটা গাড়ি আছে, ডু আই নট হ্যাভ আ কার আমার কি একটা গাড়ি নাই। এই ডু আই নট হ্যাভ আ কার, এই ডু আই নট এর অংশটুকুকে আমরা আলাদা একটা স্টাইলে নেগেটিভ বানাতে পারি, সেটা হচ্ছে ডোন্ট আই হ্যাভ আ কার। অর্থাৎ ডু আই নট, এই ডু আর নট কে আপনি আলাদা করে যদি বের করে নেন, ডু আর নট, এই ডু আর নট কে যদি আপনি আলাদা করে বের করে নেয়, তো হয়ে যায় এটা ডোন্ট। ডু আর নট কে একসঙ্গে, তো ডু আর নট কে আমরা আলাদা করে বের করে এক জায়গায় ডোন্ট করে দিলাম, আইটাকে বের করে দিলাম, হয়ে গেল ডোন্ট আই। আগে ছিল ডু আই নট, পরে হয়ে গেল ডোন্ট আই। তো ডু আই হ্যাভ আ কার, ডু আই নট হ্যাভ আ কার মানে আমার কি একটা গাড়ি নাই। ডু আই হ্যাভ আ কার আমার কি একটা গাড়ি আছে, ডু আই নট হ্যাভ আ কার আমার কি একটা গাড়ি নাই। ঠিক একই রকম ডোন্ট আই হ্যাভ আ কার আমার কি একটা গাড়ি নাই, ডোন্ট আই হ্যাভ আ কার আমার কি একটা গাড়ি নাই। ঠিক এইরকম ভাবে আমাদেরকে ইউ দিয়ে বানাতে হবে। ইউ মানে কি বলেন, তুমি, কিন্তু হ্যাভ বসালাম তোমার। ইউ মানে তুমি, হ্যাভ বসালাম তোমার। ইউ হ্যাভ আ কোম্পানি, তোমার একটা কোম্পানি আছে। তো ইউ হ্যাভ আ কোম্পানি, তোমার একটা কোম্পানি আছে। তো আমরা যদি নেগেটিভ বানাই তাহলে কি হবে, হ্যাভ এর নেগেটিভ হলো ডোন্ট হ্যাভ। এই আগের দিন আলোচনায় আমরা পরিষ্কার করেছি, ইউ হ্যাভ যদি দেখতে পাই তার নিয়ম হচ্ছে ডোন্ট হ্যাভ। ইউ ডোন্ট হ্যাভ আ কোম্পানি, তোমার একটা কোম্পানি নাই। ইউ ডোন্ট হ্যাভ আ কোম্পানি, তোমার একটা কোম্পানি নাই বা আপনার একটা কোম্পানি নাই। ডোন্ট যদি দেখতে পাই, ডু নিয়ে চলে আসবেন। সাবজেক্ট কি আছে দেখবেন, সাবজেক্ট ইউ, ইউটা নিয়ে চলে আসেন ইউ। তো ডু ইউ হ্যাভ আছে হ্যাভ, ডু ইউ হ্যাভ আ কোম্পানি, তোমার কি একটা কোম্পানি আছে। আর এই লাইনটা খাস করে ইউ দিয়ে একটু বেশি প্র্যাকটিস করবেন, স্পেশালি ইউ উইল প্র্যাকটিস বাই ইউ মোর অ্যান্ড মোর। কারণ ইউ দিয়ে আমরা মানুষকে বেশি বেশি প্রশ্ন করি, বারবার প্রশ্ন করবেন। ডু ইউ হ্যাভ আ কার, তোমার কি একটা গাড়ি আছে। ডু ইউ হ্যাভ আ কোম্পানি, আপনার কি একটা কোম্পানি আছে। ডু ইউ হ্যাভ আ হোটেল, আপনার কি একটা হোটেল আছে। ডু ইউ হ্যাভ আ স্কুল, আপনার কি একটা স্কুল আছে। ডু ইউ হ্যাভ আ পাবলিক কলেজ, আপনার কি একটা পাবলিক কলেজ আছে। ডু ইউ হ্যাভ অ্যান ইনস্টিটিউশন, আপনার কি একটা প্রতিষ্ঠান আছে। আপনি বারবার মানুষকে কিন্তু ডু ইউ হ্যাভ দিয়ে প্রশ্ন করতে পারেন। আর ডু ইউ মানে তুমি, যেমন তেমনি এই তুমি থেকে তোমার হয়, আবার তোমরা যেমন ইউ এর একটা মানে হয়, তা থেকে হয় তোমাদের। তো ইউ হ্যাভ আ কোম্পানি, তোমাদের একটা কোম্পানি আছে। ইউ ডোন্ট হ্যাভ আ কোম্পানি, তোমাদের একটা কোম্পানি নাই। ডু ইউ হ্যাভ আ কোম্পানি, তোমাদের কি একটা কোম্পানি আছে। ডু ইউ নট হ্যাভ আ কোম্পানি, তোমাদের কি একটা কোম্পানি
নাই, ডু ইউ নট হ্যাভ আ কোম্পানি, তোমাদের কি একটা কোম্পানি নাই। ঠিক একই রকম ভাবে এটাকে আমরা যদি বলি ডু ইউ নট, তা ডু আর নটটাকে আমরা বের করে নিলাম, হয়ে গেল কি ডোন্ট, পড়ে থাকলো কি ইউ, ইউটাকে আপনি এখানে নিয়ে চলে আসুন, হয়ে গেল ডোন্ট ইউ। ডু ইউ নট হ্যাভ আ কোম্পানি, আপনার কি একটা কোম্পানি নাই। ডু ইউ নট হ্যাভ আ কলেজ, আপনার কি একটা কলেজ নাই। ডু ইউ নট হ্যাভ আ ইউনিভার্সিটি, আপনার কি একটা বিশ্ববিদ্যালয় নয়। ঠিক একই ইন দ্য সেম ওয়ে ইউ ক্যান সে হিয়ার ডোন্ট ইউ হ্যাভ আ কোম্পানি। শুধু আপনাকে বলতে হবে ডু আর নট কে আলাদা করে বের করে নিয়ে ডোন্ট, ইউটাকে বের করে ইউ, ডোন্ট ইউ যা আছে এবার বারবার বসিয়ে দিন হ্যাভ আ কোম্পানি। একদম ইজি ওয়েতে আপনি চারটা করে হ্যাভ হ্যাজ এর ব্যবহার বানাতে পারবেন। আমরা দুটো হ্যাভ দেখলাম, একটা হ্যাজ দেখবো, ক্লাসটা আমরা এখনই শেষ করে ফেলবো। দুটো হ্যাভ পেয়েছি আর একটা হ্যাজ দেখে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে, কারণ হ্যাজ দিয়ে আমরা কিভাবে করব, বাড়িতে বসে বসে ঘরে বসে খাতায় নোট করুন। আমাদেরকে অনেকেই আলহামদুলিল্লাহ ক্লাস থেকে অনেক বিভিন্ন জায়গা থেকে ফোন করছেন এবং তারা বলছেন আমরা ক্লাস দেখছি, অনেক কিছু শিখছি। আমাকে একদম ডিরেক্টলি আমাকে ফোন করেছেন এবং আমার সঙ্গে অনেকেই হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে আমার সঙ্গে কানেক্টেড হয়েছেন তারা। তা আমি বলতে চাইবো, তারা বলেছেন যে আমরা অনেক সময় নোট ডাউন করছি ক্লাসের মধ্যে। তা আমি আপনাদেরকে বলবো ক্লাসটা যখন করতে বসবেন একটু একটা পেজ রাখুন, একটা ছোট পেজ রাখুন, না হয় একটা খাতা রাখুন, একটা ডায়েরি রাখুন। আশা করি ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারবেন। চলুন হ্যাজের ব্যবহার আমরা দেখেছি। হি মানে যখন হি ব্যবহার করি, হিটা হচ্ছেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অথবা আমরা একটা জিনিস জানি যে যার ক্ষেত্রে ইজ বসে তার ক্ষেত্রেই হ্যাজ বসে। একটা সহজ নিয়ম হচ্ছে যার ক্ষেত্রে ইজ বসে তার ক্ষেত্রে হ্যাজ বসে। তো ইজ যার মনে আছে তার হ্যাজ আছে, যার হ্যাজ মনে আছে তার ইজ হবে, কোনো অসুবিধা নাই। তো আমার হি হ্যাজ, হি মানে তো সে, কিন্তু হ্যাজ বসালাম মানে হয়ে গেল তার। তো হি হ্যাজ মানে তার আছে। তো হি হ্যাজ আ, আমি বললাম যে হি হ্যাজ আ রেড কার, তার একটা লাল গাড়ি আছে। হি হ্যাজ আ রেড কার, তার একটা লাল গাড়ি আছে। হি হ্যাজ আ রেড কার। এখন আমরা এটার নেগেটিভ বানাবো কি করে? হ্যাজ এর নেগেটিভ বানানোর নিয়ম হচ্ছে ডাজন্ট হ্যাভ। হ্যাজ এর নেগেটিভ হচ্ছে ডাজন্ট হ্যাভ। হি ডাজন্ট হ্যাভ, একদম পরিষ্কার, হি ডাজন্ট হ্যাভ। আবার হ্যাজ না, ভালো করে খেয়াল করবেন, এখানে হ্যাজ আছে এখানে হ্যাভ হয়ে গেছে, অনেক সময় আমরা খেয়াল করি না। হি হ্যাজ এ রেড কার, তার একটা লাল গাড়ি আছে। হি ডাজন্ট হ্যাভ আ রেড কার, তার একটা লাল গাড়ি নাই। এবার আমরা দেখতে পাচ্ছি ডাজেন্ট, ডাজেন্টটা তৈরি হয়েছে ডাজ নট থেকে, ডাজেন্টটা তৈরি হয়েছে ডাজ নট থেকে। তাহলে আমরা যদি কোশ্চেন বানাই তাহলে আমাকে ডাজ নিয়ে চলে আসতে হবে। ডাজ খুঁজে বের করতে হবে সাবজেক্ট কে আছে, সাবজেক্টকে এখানে বসিয়ে দিলাম ডাজ হি। চলুন পুরো অংশটা বসিয়ে দেবো। ডাজ হি হ্যাভ আ কার, ডাজ হি হ্যাভ আ রেড কার, তার কি বা তিনার কি একটা লাল গাড়ি আছে। ডাজ হি হ্যাভ আ রেড কার, তিনার কি একটা লাল গাড়ি আছে। পরেরটা আপনি নিজে নিজে আশা করি আমার আগেই পারবেন। ডাজ হি, গুনে গুনে 3 নম্বর জায়গায়, ডাজ হি নট 1 2 3, গুনে গুনে 3 নম্বর জায়গায়, যেখানে তাকাবেন 1 2 3, যেখানে তাকাবেন গুনে গুনে 3 নম্বর জায়গায়। এটা একটা নিয়ম। ডাজ হি নট হ্যাভ আ কার, তিনার কি একটা, ডাজ হি নট হ্যাভ আ রেড কার, তিনার কি একটা লাল গাড়ি নাই। ঠিক এই স্টাইলটাকে আরেকটা স্টাইলে কিভাবে বানাবো বলুন? ডাজ নট কে একসঙ্গে করলে কি হয়? ডাজ নট কে একসঙ্গে করলে হয় ডাজন্ট। পড়ে থাকলো হি, বের করে দেন হি কে, হি কে বের করে দেন, হি কে বের করে দেওয়ার পর হয়ে গেল ডাজন্ট হি। ডাজন্ট হি এর পরে বাকি অংশটা লিখে দেন, হয়ে যাবে আপনার ডাজন্ট হি হ্যাভ আ রেড কার। পরিষ্কার করে আপনি বলতে পারবেন তার কি একটা লাল গাড়ি নাই। বাংলা অর্থটা আবার পরিষ্কার করি। হি হ্যাজ আ রেড কার, তার একটা লাল গাড়ি আছে। হি ডাজন্ট হ্যাভ আ রেড কার, তার একটা লাল গাড়ি নাই। ডাজ হি হ্যাভ আ রেড কার, তার কি একটা লাল গাড়ি আছে। ডাজ হি নট হ্যাভ আ রেড কার, তার কি একটা লাল গাড়ি নাই। ঠিক এই নেগেটিভের 4 নম্বর লাইনটাকে আরেকটা স্টাইলে বলা হয় ডাজন্ট হি হ্যাভ আ রেড কার, তার কি আরেকটা গাড়ি নাই। এই হ্যাভ হ্যাজ এর ব্যাপারে আরো একটা ক্লাসের আমাদের প্রয়োজন আছে। এতদিন ধরে যেগুলো শিখলাম সেগুলো হচ্ছে হ্যাজ এর ব্যবহার করে, মানে ডাজন্ট হ্যাভ এর লাগিয়ে, তারপরে ডোন্ট হ্যাভ ব্যবহার করে, আর ডোন্ট হ্যাভ ব্যবহার করে হ্যাভ থেকে ডোন্ট হ্যাভ, আর হ্যাজ থেকে ডাজন্ট হ্যাভ। কিন্তু এর আগের দিনের পড়াটা আমরা এই ক্লাসে নিব না। আগের দিনের পড়াটা দেখুন, হ্যাভ থেকে হবে হ্যাভেন্ট, হ্যাভ থেকে হবে হ্যাভেন্ট, আর হ্যাজ থেকে হবে হ্যাজেন্ট। এটা কিভাবে হবে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। হ্যাজ থেকে হ্যাজেন্ট, হ্যাভ থেকে হ্যাভেন্ট, এটার দ্বারাতেও আমরা কিন্তু কোশ্চেন করতে পারি। আবার কোশ্চেনের সময় ডু থাকবে না, কোশ্চেনের সময় এরকম হ্যাভ শুরুতে থাকবে, হ্যাভ ইউ অথবা হ্যাভ আই। এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে পরিষ্কার করব। এতদিন ধরে যেগুলো শিখলাম এটা একটা নিয়ম শিখলাম, আবার নতুন করে হ্যাভ হ্যাজের ওপরে আর একটা ক্লাস শিখবো। সেটা হচ্ছে এই ধরনের ক্লাস। এই হ্যাভ কখন হ্যাভেন্ট হবে, হ্যাজেন্ট হবে, হ্যাভ ইউ কখন হবে, হ্যাভ আই কখন হবে, মানে কোশ্চেন করার সময়। এগুলো আমরা নেক্সট ক্লাসে শিখবো। যাই হোক, আজকের হ্যাভ হ্যাজের ক্লাসটি আশা করি আগের ক্লাসটা যদি দেখা থাকে তাহলে এই ক্লাসটা অতি সহজ লাগবে। আজকের ক্লাসটি লম্বা না করে এখান থেকে এই ক্লাসটি ইতি করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।